হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এবছরে 64 নম্বর বই পড়ে আমি শেষ করে দিয়েছি, আর সেটা হচ্ছে ডিফাই বাই এল জে সেন। তো এই বইটার ট্যাগলাইন হচ্ছে আই ওয়াজ হিজ টিচার, হি ওয়াজ মাই উইকনেস। তো প্রথম থেকেই তোমরা বুঝতে পারছো যে এটা টিচার অ্যান্ড স্টুডেন্ট রোম্যান্স, বাট এটা একটা টুইস্ট আছে। এখানে টিচার হচ্ছে একটা মেয়ে আর স্টুডেন্টটা হচ্ছে ছেলে। আর এখানে রিভার্স এজ গ্যাপ আছে, যে মেন এফএমসি রয়েছে সে এখানে মেন এমএমসির থেকে 8 বছরের বড়। বইটার যেটা ব্লার্ব রয়েছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, দেন আমি বলবো বইটা আমার ঠিক কীরকম কী লেগেছে। My name is Melody Green and I have a confession to make. I slept with my student, a senior in high school, multiple times. I had multiple orgasms in multiple positions. I slept with my student and I enjoyed it. I slept with my student and I'd do it all over again if I could turn back time. My name is Melody Green and I got kicked out of my position as a teacher and did my walk of shame a la Cersei Lannister from the principal's office. Minutes after said, principal threatened to call the cops on me. My name is Melody Green and I did something bad because it made me feel good. Here is why it was totally worth it. তো এই বইটার মধ্যে আমরা মেলোডি গ্রিন আর জেমির স্টোরিটা জানবো। 85 বলে যে বইটা রয়েছে এটা হচ্ছে সিনার অফ সেন্ট যে সিরিজটা রয়েছে সেই সিরিজের প্রিকুয়েল। সিনার অ্যান্ড সেন্ট সিরিজের মোট 4টে বই রয়েছে এবং ফার্স্ট বইটা হচ্ছে ভিশাস, তারপরে এই বইটা এসেছে ডিভাই। এটা একটা নোভেলা, বাট এই বইটা প্রিকুয়েল। তো প্রত্যেকটা বই স্ট্যান্ড অ্যালোন, মানে ইন্টারকানেক্টেড স্ট্যান্ড অ্যালোন, তোমরা আলাদা আলাদা পড়তে পারো, বাট এটা প্রিকুয়েল। আমি আজকে র্যান্ডামলি এই বইটা পিক করেছিলাম যেহেতু এটা এতটা পাতলা দেখে যে আমি এটা পড়ে শেষ করে দেবো, কিন্তু পড়ার পর মনে হচ্ছিলো যে আমি কি সিরিজটার শেষ বইটা ধরলাম, কিন্তু গুগল করার পর জানতে পারলাম যে এটা প্রিকুয়েল, তো পড়ে ঠিকই করেছি। তো যাই হোক, ব্যাক টু দ্য স্টোরি। এখানে মেলোডি গ্রিন হচ্ছে এমন একটি মেয়ে যে তার কম মানে প্রাইম টাইমে কম বয়সে একটা ব্যালারিনা ছিল, তার ব্যালেট নিয়ে শখ আহ্লাদ বাট আনফর্চুনেটলি একটা অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে যায় এবং তার এই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যায়। অ্যান্ড ব্যাক টু দ্য প্রেজেন্ট, সে এখন একটা স্কুলে ইংলিশ লিটারেচারের শিক্ষিকা। তো সেখানে জেমি হচ্ছে তার স্টুডেন্ট এবং জেমির যে মা রয়েছে সেই স্কুলের প্রিন্সিপাল। তো অবভিয়াসলি জেমি একটা রিচ ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, পাওয়ারফুল ইনফ্লুয়েন্সাল ফ্যামিলি থেকে। আর অন্যদিকে মেলোডি খুবই গরিব, মানে পাই টু পাই বিলস এই সব ঠিক রাখতে ওর হালাত খারাপ হয়ে যাচ্ছে। তো এখানে প্রবলেম হচ্ছে মানে জেমির যে মা, মানে মেন যে প্রিন্সিপাল, সে মেলোডিকে একদমই দেখতে পারে না, কথায় কথায় ওকে ওর চাকরি থেকে সরিয়ে দেয় আর এরকম থ্রেট দেয়। এবং জেমি এখানে অন্যরকম, একটা 18 বছরের হট হেডেড ছেলের হওয়ার বদলে ও এখানে পুরো ম্যানলি অ্যাক্ট করছে, মানে একটা বয় হু অ্যাক্টস ম্যানলি, এরকম একটা ব্যাপার। তো একদিন কি হয় যে এরকম বইটার ফার্স্টে যে জেমির মা রয়েছে সে মেলেডিকে ডাকে এবং তাকে এরকম বলে যে তুমি ঠিক মতো ক্লাসেস নিচ্ছ না, তোমাকে বের করে দেওয়া হবে। তো এরকম ফ্রাস্ট্রেশনে ও যখন পার্কিং লটে আসে নিজের বাড়ি যাবে বলে, সেই মুহূর্তে কী হয় যে ও জেমির যে গাড়িটা রয়েছে সেই গাড়ির সাথে আনফর্চুনেটলি মেলোডির গাড়ি একটা ক্র্যাশ হয়ে যায় এবং জেমির গাড়িটা সেখানে মানে অবস্থা খারাপ হয়ে যায়। এবং সেটা কেন হয় যে জেমি বলছি মেলোডি অনলাইনে একটা বিএফের সাথে কথা বলতো এবং সে অনেক দিন পর মেলোডিকে টেক্সট করেছিল, তো ওই টেক্সটটা দেখতে গিয়ে ও গাড়িটা ভুল করে রিভার্সে নিয়ে ফেলে। তো এই বিষয়টায় কী হয়, প্রথমে তো মেলোডি খুব প্যানিক করে যে এত বড় দামি গাড়ি সেটা আমার জন্য ফ্র্যাকচার হয়ে গেছে, এবার সেটা আমার ভর্তুকি দিতে হবে, অলরেডি এর মা আমাকে বের করে দিতে চাইছে, আবার তার ছেলের গাড়ি আমি ঠুকে দিয়েছি। তো এখানে সেই মুহূর্তে জেমি অ্যাপিয়ার হয় এবং সেই পুরো দায়টা সে নিজের মাথায় নিয়ে নেয়। এবং ক্যাচ হচ্ছে ও কেন নিচ্ছে, কী কারণে নিচ্ছে সেটা বলা যায় না, বাট আমরা প্রথম থেকে দেখতে পারি যে মেলোডি ওর থেকে বয়সে ছোট হওয়া সত্ত্বেও, ওর স্টুডেন্ট হওয়া সত্ত্বেও ও অ্যাট্রাক্টেড ফিল করে ওর প্রতি। তো এখানে পরে জেমি মেলোডিকে অফার করে যে স্কুল শেষ হওয়া অবধি উই উইল বি লাইক বাডিজ। তো আমরা দুজনে জাস্ট হুক আপ করবো, কিছু এক্সপেকটেশনস রাখবো না, এটা আমার একটা ফ্যান্টাসি, আমার টিচারের সাথে থাকবে এরকম। কিন্তু এখানে থাকতে থাকতে কী হয়, দুজনের মধ্যে ফিলিংস ডেভেলপ হয় আর খুব সুন্দরভাবে এখানে একটা 18 বছরের ছেলের মধ্যে, জানি না এটা পসিবল কিনা,
একদম ম্যানলি পুরুষত্ব ব্যাপারটা ফুটিয়ে তোলা হয়েছে, যার সাথে মেলেডি সেফ সিকিওর ফিল করে। এবং ধীরে ধীরে, যেহেতু দেখতেই পাচ্ছ এটা একটা মানে একদম পাতলা নভেলা, আই উইশ এই বইটা একটু মোটা হতো, আমি আরও ভালোভাবে স্টোরিটা ডেভেলপ হতে দেখতে পেতাম। যাই হোক, ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড দেখানো হয় যে জেমি আর মেলেডির মধ্যে ফিলিংস ডেভেলপ হয়ে যায় এবং ওরা দুজনেই রিলেশনশিপটাকে নাম দেওয়ার ট্রাই করে। বাট এই জেমির যে মা রয়েছে এই বিষয়টার বিরুদ্ধে সম্পূর্ণ। স্বাভাবিক, নিজের ছেলে তার থেকে 8 বছরের মেয়েকে ডেট করছে, এটা কেউ মানতে পারবে না। ইভেন জেমির মা এখানে খুবই অন্যরকম, সে নিজেও ঠিকঠাক নয়, নিজের ছেলের কথা সে ভাবেই না, সে এই কারণে করে নিজের প্রেস্টিজের জন্য, আর কিছু না। তো যাই হোক, এবং এখানে জানা যায় যে মেলেডি যে ছেলেটির সাথে কথা বলতো সেটা আর কেউ না, জেমি। আর জেমি এই পুরো বিষয়টাকেই প্ল্যান মাফিক করেছে মেলেডির সাথে থাকার জন্য। ফার্স্ট মানে জেমির সাথে জেমির মায়ের বনতো না, এবং জেমির মা যেহেতু মেলেডিকে দেখতে পারতো না, তো জেমি নিজের মায়ের উপর বদলা নেওয়ার জন্যই মেলেডির সাথে হুক আপ করতে চেয়েছিল। বাট ধীরে ধীরে এই জিনিসটা অন্যরকম হয়ে যায়, ও মেলেডিকে ভালোবেসে ফেলে। তো এইসব কনফেশনগুলো আমরা জানতে পারি। এরপর কি হয় যে এই গ্রুপে আরও যারা রয়েছে, ভিশাস, আরও অনেকে যারা, তারা একটা ওদের রাইভালারি গ্যাং বা ছেলেকে মারপিট করে মারতে যায়, এবং সেখানে ক্যাম্পাসের মধ্যে একটা জায়গায় একটা ইয়টে আগুন লেগে যায়। এবং সেই সময় জেমিকে মেলেডিও ফলো করতে করতে ওখানে আসে, এবং মেলেডির গলার যে অ্যাঙ্কর চেনটা সেটা সেখানে পড়ে যায়। তো প্রথম এখানে মেলেডিকে প্রেম করা হয়, এবং জেমির যে মা রয়েছে সে নিজের সুবিধার্থে মেলোডিকে ইউজ করার চেষ্টা করে যে তুমি আমার ছেলেকে ছেড়ে দাও, তাহলে তোমার নামে কোনো অ্যাকশন নেওয়া হবে না। বাট জেমি কী করে, খুব ভালোভাবে জিনিসটাকে হ্যান্ডেল করে। ও ওর মায়ের সাথে একটা ডিল করে মিথ্যে যে আমি মেলোডিকে ছেড়ে দেবো, আমি যেরকম আমার প্ল্যান ছিল কলেজে মানে স্কুলে পাস আউট হয়ে আমি অন্য সিটিতে কলেজ লাইফ পারসিউ করবো সেটা। কিন্তু যখন এটা মেলোডিকে বলা হয় অফিসে, মেলোডি প্রথমে হার্টব্রোক হয়ে যায় যে এর মায়ের মতনই মানে আমাকে টিচ করে দিল। তো ও ওই মুহূর্তে সবার সামনে বলে যে এটা তো ফ্লিং ছিল, কিছুই ছিল না। বাট পরে ওর গিয়ে রিয়েলাইজ হয় যে জেমি বাই দ্য ওয়ে ওর কেরিয়ারটা বাঁচানোর জন্যই এরম করেছে, যাতে ওর মা ওকে রাস্টিকেট না করতে পারে। তারপর মেলোডি জেমির এক বন্ধুর সাহায্য নিয়ে জেমির সাথে প্যাচ করে, এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে জেমির ফ্যামিলি জেমির সাথে কোনো রকম যোগাযোগ রাখেনি, ওর মেলোডির সাথে রিলেশনশিপে আছে বলে, তাতে ওর কিছু যায় আসে না। ওরা দুজনে বিয়ে করে, একটা মেয়ের জন্ম দেয়। তো হ্যাপি এন্ডিং। এরপরে আরও বড় সিরিজ রয়েছে, এইটুকুনি নোভেলা। বাট স্পাইস বলবো 2 চিলিস, সেইরমভাবে স্পাইস নেই, অ্যাপ্রোপ্রিয়েট স্পাইস আছে, খুব বেশি স্পাইস নেই। ট্রোপটাই ট্রিগারিং, টিচার আর স্টুডেন্ট, আবার এফএমসি হচ্ছে ওল্ডার এজে, তো এই জন্য আদারওয়াইজ স্টোরিটা ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম মানে আই এম ইনটু ওল্ডার গাইজ, বাট আমি এই বইটা পড়ার পর ইয়াঙ্গার গাইজরাও যে এরকম কিউট আর ম্যানলি হতে পারে সেটা ফার্স্ট টাইম আমি রিয়েলাইজ করলাম। কিন্তু বিশ্বাস করবো কী করে, এটা তো বইয়ের পাতায়। যাই হোক, তো ওভারঅল এই বইটা তোমরা পড়তে পারো, খুব একটা বেশি ডার্ক এলিমেন্ট নেই, বাট স্মার্টি 18+ রোম্যান্স হিসেবে বিগিনার যারা, তারা এই বইটা পড়তেই পারো নভেলা। এছাড়া বাদবাকি সিরিজটা পড়লে জানা যাবে সেটা কতটা ডার্ক কী। তো ওভারঅল আমি এই বইটাকে 4 স্টার দেবো, কারণ একটা কুইক ফান রিড, স্টোরিটাও ভালো, ব্ল্যান্ড নয়। আমি প্রথমে ভাবছিলাম যে এইটুকুনি নভেলায় কী বা থাকবে, বাট সাসপেন্স ছিল, ড্রামা ছিল, স্মার্ট ছিল, এভরিথিং ছিল এইটুকুনি নভেলার মধ্যে। তো ওভারঅল আমার ভালো লেগেছে, আমি বইটাকে 4 স্টার দেবো, আর স্মার্টে 2 স্টার দেবো। এই বইটা আমি মিশো থেকে পারচেস করেছি পুরো সেটটা। তো এটা একটা ইবুক প্রিন্টিং, বাট অরিজিনাল কিনতে গেলে তোমাদের মিশো বলছি, অ্যামাজন আর ফ্লিপকার্টে দেখতে হবে, প্রাইসটা একটু বেশি পড়বে। তো এরকম বইয়ের বাংলা সামারি ও রিভিউ শুনতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।